ইমানদার হল বিশ্বাসী মানুষ হল কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তুমি তাই না আমি আল্লাহর দাতরে কিলা বুলরায় আল্লাহর দাত তাকি বেগাফিল কিলা ওরায় মানে নমাজ তাকি ইবাদত তাকি জিকির তাকি হজ তাকি রোজা তাকি বেগাফিল কিলা কুনতুম আমওয়াতা তুমি তাই মরা আসলা আমরা সারা মরা আসলাম না ফাহিয়াকুম আমি আল্লাহ তোমাতান্ডে জিন্দা করলাম সুম্মা ইউমিতুকুম এর বাদে আবার তোমাতান্ডে আমি মারছি আমরা একদিন নাই আসলাম আই আসি আবার মরমুনা নিসা বহল আল্লাহ খুতরা সুম্মা ইউহয়িকুম ই মরিয়াও শেষ নাই আবার জিন্দা করমু সুম্মা ইলাইহি তুরজাউন একবার আসলাই না আমি দিছি আইজ আসো আবার মরবায় ফিরিয়া আমি আল্লাহ উঠাইমু আর ই উঠানির বাদে আমি আল্লাহর যাতে সুম্মা ইলাইহি তুরজাউন আমার সামনে নিয়ে আবার হাজিরি দেওয়া লাগবো হক সুবহানাল্লাহ। এর মতলব হইল ও আমার বন্দা এবং বান্দি হল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমাতান্ডে এই জমিনও দান করছি আমার ইবাদত করার লাগি আমি আল্লাহরে মানার লাগি আমার নবীর অনুসরণ করার লাগি যদি করিয়া যাইতাই ভারতে পাইবা জান্নাত বেহেশত যে জায়গা আরামর জায়গা আম্বিয়ায়ে কেরাম হল সাহাবায়ে কেরাম হল যে জায়গার মধ্যে আসুন যে জায়গার মধ্যে থাকবা তোমাতান্ডেও সেই জায়গার মধ্যে দিমু আর যদি আমি আল্লাহর কথা মানো না তে তোমাতান্ডে দুজখ দেব হইব। এখন দুজখ আর জান্নাত কিতা জান্নাত ইকান কিতা আমরা তো কোনোদিন দেখছি না দেখছি নি সাবগণ হাদিস শরীফের মধ্যে জান্নাতের আলোচনা আনছেন ই পৃথিবীর জমিনের মাঝে আল্লাহর জমিনের মাঝে অগণিত নিয়ামত হল আছে ফল ফসল হল আছে নিনা না বিভিন্ন রকমের ফলের আইটেম আছে আমরা খাইলে আলাদা আলাদা স্বাদ ভাই কমলা জেলা আঙ্গুর আপেল ইলা নাই তোলা ব্যবধান আছে না হাদিস শরীফে আলোচনা আনছেন কিয়ামতের ময়দান আল্লাহর যাতে মুমিন বন্দারে যখন জান্নাত দান করবা এই জান্নাত আল্লাহর যাতে যে নিয়ামত দিবা দুনিয়ার জমিনের ফল ফসল হল আল্লাহর বন্দা হলে যে তা খাইয়া গেছলা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের নিয়ামতর তুলনামূলক দুনিয়ার কোনো জিনিসের লাগি উদাহরণ হইতো না সুবহানাল্লাহ। ওয়ালা নিয়ামত আল্লাহ দিবা যে নিয়ামতর লাগি কোনো তুলনা নাই মানুষের দিলেও ইলা ভাবনা আইছে না ওয়ালা নিয়ামত পাইবা ওয়ালা ফল ফসল আল্লাহ দিবা যে জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা হলোর আর মৃত্যু হইতো না হক সুবহানাল্লাহ। যে জান্নাতের মাঝে কোনো ছোট এবং বয়স্ক মানুষ থাকতা নাই যুবক অবস্থায় আল্লাহ দিবা সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মাঝে বন্দায় যখন যেটা চাইব যেটা ইচ্ছা করব বন্দার দিল খালি আইব আর আল্লাহর যাতে বন্দার সামনে আনি দিবা সুবহানাল্লাহ। কিতার লাগি বলে যে বন্দায় 60-70 বছর 100 বছর 80 বছর পর্যন্ত আমার গোলামি জমিনও গিয়া দুনিয়ার মজার বায়না ছায়া আওলাদ মালর বায়না ছায়া আমার গোলামে আমি আল্লাহর নামাজ পড়িছে আমার নবীর দুরূদ পড়ছে নবীর কথা মানছে আমি আল্লাহ নিয়ামত স্বরূপ আমার বন্দারে আল্লাহর জান্নাতের মাঝে জায়গা দিলাম আজ বন্দায় যেটা চাইব আমার বন্দারে তোমরা ওটা নিয়ামত দিও সুবহানাল্লাহ। ঠিক বিপরীত হইল দুজখ যেখান বর্তমান অবস্থায় দুজখর খালার কিতাব বলে খালা দুজখর খালা রইল খালা যে দুজখর আগুই নত গরম 70,000 বছর দূর তাকিয়া মানুষের শরীর গরমর তাওয়া লাগবো হক ওয়া নাউযুবিল্লাহ। মানসরে উলঙ্গ করিয়া হাত ফাও বান্ধিয়া আসামির সুরত বানাইয়া নিয়া দুজখ ফালা নিয়ে যেই দুজখর মাঝে বন্দা হলে জ্বলিবা বন্দা হলরে শাস্তি দেব হইব এর লাগি আল্লাহর মায়ার বন্দা বান্দিরে আল্লাহর নিয়ামত যদি বক্ষণ করতে চাও ই জমিন আমরা তো মনে করি দুনিয়ায় আমরা সারা দুনিয়া আমরা লাগি সামান্য জিন্দেগি আল্লাহর হাবিবে ফরমায়না দুনিয়াও মাজরাতুল আখিরা দুনিয়া হইল আখিরাতের একটা বাজার আখিরাত পাইতে হইলে দুনিয়াত মেহনত করা লাগবো বন্দা ইবাদত করা লাগবো জিকির আজকার তাসবিহ তাহলিল গুলা বন্দায় করা লাগবো বালা মানুষের সোহবত এখতিয়ার করা লাগবো মা বাবার খেদমত করা লাগবো স্বামী স্ত্রী
স্বামীয়ে তার স্ত্রীর লাগি ভালো ব্যবহার করা লাগবো, স্ত্রী স্বামীর খেদমত করা লাগবো। ওয়ালা যদি দৈনন্দিন জিন্দেগি আপনার ইসলাম মোতাবিক যদি খাটাইয়া যায়, বন্দা জমিন তাকে যাওয়ার পরে এই জমিন তাকে যাইবাই হয়তো জমিনও আপনি গরিব আসলায় অবাবর জিন্দেগি আসলো, কিন্তু আল্লাহর বন্দা আপনার মরণের সময় কলিমা নসিব হইব। এর লাগি আল্লাহর হবিবে ফরমাইন বালা মানুষের আলামত হইল যে মানুষ বালা ইমানদার মানুষ আখতাও দেখবাই মারা যাইবা, বিছনাত রইতে রইতে নাই। এরপরে দেখিও কোনো মানুষ মরণের সময় কোনো মানুষের গলায় গেড় গেড় ডাকে সক্রাতর আযাব ওই নিনানা। কোনো মানুষ ইলাও মানুষ আসুন খালি আলিম এবং সাহেব নাই, কোনো আম মানুষ আসুন দেখিও মরার আগে আওলাদ রে দারোয়া নিয়া কইন বাবা হলডে আমার দৌলত আমি তোমরারে দিলাম, তোমরা 3 ভাগ করিও, যারা আছো সারাই সমানভাবে নিও। আমার জনদান নমাজ ও সাহেবরে দিয়ান নাইলে ও মেসাবরে দিয়ে করাইও। আমার জনজার পরে আমার ঋণ যেগুলা আছে তোলা পয়সা করে মাদ্রাসাত মসজিদও দিও, ওটা কইন নানি। বহুত মানুষে ইলা ওসিয়ত করিয়া মারা যায়। বালা মানুষের আলামত হইল আল্লাহর বন্দা জমিন তাকি মারা যাওয়ার আগে বালা মানুষে আলামত পায়। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর সবচাইতে বড় নিয়ামতি জমিন আল্লাহ দিছইন আল্লাহর হাবিব, আর তার নবীর সবচাইতে বড় নিয়ামত দিছইন আল্লাহর কোরআন। যে কোরআন আল্লাহর দাতে দিছইন ইখানোর ভাষা হইল আরবি ভাষা। যে ভাষা আমরা নমাজের মধ্যে পড়ি, আমরা ই দুনিয়াত আবার আগে আমরার ভাষা আসলো আরবি, মরার পরের ভাষা হইব আরবি, কিয়ামতের ময়দানের ভাষা হইয়া থাকবো আরবি। এর লাগে আমরা কবর যাওয়ার পরে আমরা রে তোমার বাড়ি খানো রে বা ইটা জিগাইতা না, আরবিতে জিগাইবা মার রাব্বুকা। এখন যদি আমরা আরবি ভাষার লগে মায়া থাকে, খালি মায়া করি আর কইলে হইবনি। আপনার শিক্ষার জিন্দগিতে আপনি কোরআন আল কারিম তিলাওয়াত শিখক কোয়া, কোরআন পড়ক কোয়া। যারার তিলাওয়াত জানা আছে দৈনিক রুটিন আনমান সকালে বিকালে তিলাওয়াত করক কোয়া। আগে আগে মানুষে কোরআন শরীফ জেলা পড়িতা, এখন আর ইলা কম পড়ই, ইলা মানুষে পড়ই না। রমজান শরীফ আগে 3, 4, 5, 7 খতম দিতা, এখন মানুষে কম দেন। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান কোরআন আল কারিম তিলাওয়াত বেশি করে করুন জানি, কারণ কোরআন শরীফের লাগি যদি মহব্বত থাকে, আল্লাহর বন্দা আপনি যদি কামিল ইমানদার হইয়া থাকুন, তে মরার পরে যখন সোয়াল জবাব করবা আপনার ভাষা হইব আরবি, আপনি শিক্ষা গ্রহণ করা লাগতো নাই। আল্লাহর কোরআনের মহব্বতে আল্লাহর যাতে আপনার জবানে দিয়ে আরবি জবাব দেবাইবা। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একটা হাদিস মা আয়েশায় ফরমাইন, সাহাবায়ে কেরাম রে, আমি আল্লাহর হাবিব তাকে শুনলাম যদি রাসূলুল্লাহর কোন উম্মতে রোজানা 100 মর্তবা মৌতর কথা ইয়াদ করে, আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইব মৌতর সময় আল্লাহর যাতে কলিমা নসিব করবা। সুবহানাল্লাহ। এখন আমরা ই মৌতর কথা কিলা ইয়াদ করতাম, একটা পড়া দোয়া আমরা শিক্ষা দিছই না, আমরা পড়িতাম আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত। ও যদি দোয়া আমরা পড়িতাম পারি আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহ তুমি আমার মৌতের সময় বরকত দিও আর মৌতর বাদে বরকত দিও। সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দা বান্দে কোন ইমানদারে যদি পড়িতে পারে, মা আয়েশা ফরমান আমি আল্লাহর হাবিব তাকে শুনলাম আমার ইমানদার উম্মত যখন মারা যাইব কলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর মায়ের বন্দেগান রব্বুল আলামিনে যেহেতু আমরা এই জমিনের মাঝে দিছন, মৃত্যু আমরা লাগি ধার্য করা আছে, আমরা সব একদিন মারা যাইমু। আল্লাহর পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তো মায়ার একজন পয়গম্বর আসলা জানে আল্লাহ পরীক্ষা করছেন, সব নবীরে আল্লাহর দাতে পরীক্ষা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে জিকির করলা, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও আল্লাহ তুমি মরার কিলা জিন্দা করো। আল্লাহ জিকির করলা, পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ মরা জিন্দা করি, এটা তোমার বিশ্বাস নাই নি কইলা আল্লাহ
কালু বালা, আল্লাহ আমার বিশ্বাস আছে, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, ও আল্লাহ আমার বিশ্বাস তুমি মরা জিন্দা করো, কিন্তু আমার দিলই কথা ইতমিনান আর না। আল্লাহ তুমি আমারে কোন নজির দেখাও। হক সুবহানাল্লাহ, জুড়ে হক সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা সারা মরার পরে জিন্দা হওয়া বিশ্বাস করেননি? আমরা মরমু একদিন আল্লাহ জিন্দা করবা বিশ্বাস আছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যখন জিজ্ঞাসা করলা, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আল্লাহরে জিকার করলা। তফসিরের মাঝে, তফসিরে ইবনে কসিরের মাঝে হাফিজ এমাদউদ্দিন ইবনে কসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনা আনছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ও আয়াতে করিমার তফসিরের মাঝে আলোচনা আনছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক নদীর কিনারাত ছিলা, গিয়া দেখলা নদীর মাঝে যখন ফানিয়া যখন ঢেউ মারে, ঢেউ মারার সময় মাছে খাইন, ঢেউ মারতে সময় মাছে এক মরা ব্যক্তির গুছরে কুন্টাইয়া খাইন। যখন আবার ফানি যায়, ফানি বাড়ি মারিয়া যাবার পরে পরিন্দা দরিন্দা হলে কুন্টাই কুন্টাইয়া খাইন। ও তার মনে আইল, বলে আল্লাহ তো মরারে জিন্দা করল, ই যে বন্দা যারে ইবাই মাছর হেটো দার এক অংশ আর ফাঁকি পশু পাখিও খাইতরা, আল্লাহ এরে কিলা জিন্দা করবা। আল্লাহর দাতে জানাইলা, ইব্রাহিম খলিলুল্লাহ তুমি পরীক্ষা কর, তুমি জিকার করছো আমারে, আমি আল্লাহ তোমারে মিসাল দেবার লাগে কইয়ার, তুমি 4টা পশু এখানো করো, এখানো করিয়া সারা জমা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বরে একটা খাওয়া, একটা মুরুক, একটা কবুতর, একটা ময়ূর পাখি, কোনো সময় মুরকার জায়গাত একতলাপ আছে, অন্যতা মোটামুটি 4টা পাখি এখানো করছে। এখানো করার পরে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি 4টা জব করো, মাথা এখানো তো, 4টা ঠ্যাং এখানো তো, মাঝখান এখানো তো, থইছনি বলে জিও হইলা। এখন এর মাথা কি যে কোনো একটা অংশ আনো, যে কোনো একটা অংশ আনো, আনিয়া তোমার হাত লইয়া ও তাই নানছেন ময়ূর পাখির ঠ্যাং ওকার খোল্লা ওকার রানক আনিয়া কইজন কুম্বি ইজনিল্লা, আল্লাহর হুকমে তুমি জিন্দাও। ও তান আতো এক অংশ, অন্তাকি ঠ্যাং, অন্তাকি মাথা, অন্তাকি মাঝখান আইয়া এখান হইয়া জিন্দা হইয়া গেছে। কি জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, সেম তদ্রুপ ভাবে এই জমিনের মাঝে আমরা যারা আছি, আমরা কেউ অহংকার করি, মনে করি আমরা মরা লাগতো নাই, মরার ডর আমরা রায় না। আমার শরীরের শক্তি আছে, যে এই শরীর কিন্তু মাটিয়ে খাইব রে ভাই, আমার শরীর একদিন মাটির খাদ্য হইব। মানুষ মারা যাওয়ার বেশি দিন নাই, কিছুদিন পরে যদি খবরটা খুদা হয়, খনন করা হয়, দেখবাই আল্লাহর বন্দার কবরের মাঝে শরীরের কোনো অংশ নাই, খালি হাড্ডি ওলা নানি। আমাদের যে দেহ আছে, যে শরীর যেটা আছে, রূহ যেটা, এটা আলা ইল্লিন আর সিজ্জিনের মাঝে, হয়তো জান্নাত দুজখের মাঝে, অর্থাৎ আল্লাহর যে জায়গার মধ্যে নির্ধারিত জায়গাতে আমরা রূহটা রাখা হইব, দেহটা মাটিয়া খাইলিব। যে দেহর লাগি অত মায়া, যেই দেহর লাগি দুনিয়ার জমিনে আমি প্রতিবাদ করি, মানছে আমার শরীর আঘাত করলে বদলা লই নি না, জাগা লইয়া ঠেলা মারলে বদলা লইয়ার খেস মামলা করিয়ার। বন্দা আপনি চিন্তা লাগা কোয়া, একদিন আপনার শরীরে যেই দিন আপনি মারা যাইবা, আওলাদ বিবি বাচ্চান সব একমত হইবা, মাত্র করি 12 থেকে 24 ঘন্টার ভিতরে, কোনো একতেলাফ নাই, সারা গ্রামের মানুষ একমত হইয়া আপনারে নিয়ে অন্ধকার কবর রাখি আইবা। সেও বাড়িত রাখো, ফ্রিজও বাবারে রাখিলাই, আমরা দেখবো বারণ তাহক কইলা, কোনো প্রস্তাব দেননি। মায়ার বাবা কোয়া, মা কোয়া নিয়া রাখি আইবা। বন্দারে যে দুনিয়ার জমিন তাকি বিদায় নেওয়ার পরে, রোহটা যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষে গছে না। মায়ার আওলাদ হলে বাড়িত রাখুন না, মায়ার বিবি কিনারাত তোমার আর থাকুন না। দুনিয়ার সম্পদ তোমার জায়গার থাকে, দামি দামি গাড়ি বা বাড়ি, মোবাইল যেটা আছে এটা দুনিয়ার থাকে। তুমি যাইতে সময় যদি পুরুষ মানুষ হতে 3টা কাপড়, আর মহিলা হইলে মাত্র 5টা কাপড়, আর ভাজিল কিছু যায়নি। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান হল, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সাহাবায়ে কেরাম রে, মানুষ যখন কবরের মধ্যে যায়, যাইতে সময় 3টা জিনিস মানুষের লগে যায়।
একটা মানুষের লগে তাকে দুইটা গুড়িয়াই হয়, এর মাঝে একটা হইল মানুষ লগে যায়নি, মাল আসবাব লগে যায়, খুদাল খন্তি দাওতা সারা লইয়া যায়, দুইটা জিনিস করে দিয়ে আবার গুড়িয়া লইয়ান। একটা জিনিস তোমার সঙ্গে থাকে, এই জিনিসের নাম হইল নেক আমল। হক ওয়া সুবহানাল্লাহ। আপনার হায়াতে জিন্দেগির মাঝে বন্দায় যে ইবাদত গুলা করব, আল্লাহর নাম লইব, কোরআন শরীফ তিলাওয়াত করব, নবীর দুরূদ যেটা পড়িয়া যাইব, সালাতুল হাজত নামাজ পড়ব, বন্দায় যে সদকা খয়রাত দখল করব, ই বন্দা জমিন তাকে যাওয়ার পরে দুনিয়ার কোন শক্তি তার আমলগুলারে রাখতে পারত নাই। বন্দার সঙ্গে আমলগুলা কবরের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। যেই আমলের ক্ষেত্রে আমরা হত পিছনে, আজ রমজান শরীফ ও মাত্র গুজরিয়া গেছে, ই রমজান হইলেও মানুষ আসলা যারা রোজা রাখছেন কিন্তু নমাজ পড়ছেন না, ইলা মানুষ আসলানি। রোজা বহুত রাখেন কষ্ট করি কিন্তু নমাজ পড়েন না। বহুত মানুষ আসছেন থেরাপি মিস দেন না, ইলে 5 ওয়াক্তের নমাজ নাই, ইলা মানুষ আসছেন থেরাপি মিস নাই। থেরাপি আবার সুন্নতে মুআক্কাদা, আর নমাজ ফরজ কিন্তু নমাজ ছাড়ি ইচ্ছেন, ই বন্দার নমাজ নাই। আবার ইফতার বা সেহরির সময় তো আল্লাহর বন্দা হরর দিন গিয়া গফ দের বলে খাইল মাগুর দি খাইছি রে ভাই, দোয়া করিও। ফাইল ইসলাম গিয়া বাজারের তিমুকাত আর কইলাম লইলাই কত পয়সা খামাই, আর গফ দিতরা মানছে উনতা মাগুরের খানিস। ইফতারের সময় বালা বারিক জিলাপি যেগু গি দিব নে আধা কেজি ঠান্ডার লগে, আস্তা দিন কর গরমে আর পেটর কুদায়, আধা কেজি নমাজের কোনো খবরও নাই। ইফতার সেহরি ঠিক আছে, কিন্তু আল্লাহর গুলামির প্রতি মানুষ অত পিছনে আসেন। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান হল, আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখিয়া ইবাদত গুলা করিও, নমাজ পড়িও। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম রে, তোমরা জেলা আল্লাহর ইবাদত করলা, তোমরার আওলাদ হলরে পড়াইও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরার আওলাদ হলরে তোমরা নমাজের প্রতি সিগনাল দেও যখন তোমরার আওলাদের বয়স মাত্র 7 বছর হইব। সুবহানাল্লাহ। আমরা 7 বছরও মাও কোয়ার বাবাও কোয়া বালা ব্ল্যাঙ্কেটর তলে গুম লাগাইয়া হইবার বা ই ঠান্ডা আমিও বহল দিন ভারি না, আমার হুড়ি গুতারে ডাকিয়া ইটা ইটা তোমার ফরেজ গাড়ি দেখাইও না। বহুত বাপ মা আসই হইবা এগুলো ডাকিও না। হুড়িয়ে সারা রাত পড়িছে, সামনে ফাইনাল পরীক্ষা, এখন আর ইতা নমাজ বন্দেগীর কাম না, ইতা সারা জিন্দেগি আছে আগে দি পড়িব, ইলা কইতরাইন না না। 10 বছর হইলে আল্লাহর হাবিবে ফরমান যখন 10 বছর হইব তখন ডান্ডা দিও। 10 বছর হই গেলে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে মা বাবা সন্তান হলরে ডান্ডা ব্যবহার করিও। নমাজ পড়ে না লালি ডান্ডা দিও। খুদাম রাখিও ছেলে নমাজ খানে পড়তায় না, আল্লাহর কোরআন তিলাওয়াত না করলে মা বাবায় সিগনাল রাখিও। মা বাবায় না বললে তাই সিগনাল কিতা দিদা, যদি তুমি কানো পড়িছিলে কিতা হইতা, এর লাগে কইতার আমিও কাম নাই তুমিও কাম নাই, আল্লাহর হাওলা। এর লাগি দৌলতর পিছনে আমরা আছি ভাই মুসলমান। দৌলতি জমিনের মাঝে তাকে দৌলত মানুষের লগে যায় না, যায় না, যায়নি। আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে জানাইতরা মালার আওলাদ হইল দুনিয়ার সৌন্দর্য, একমাত্র নেক আমলগুলা মানুষের সঙ্গে যায়। এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান হল, পর্দানিসীন মা বই নকল ইবাদত করিও। দেখো বাবার ঘরের মাঝে থাকতে বাবার মার খেদমত করছো, স্বামীর ঘরে আবার পরে স্বামীর খেদমত, কিন্তু ইলা কোনো মা জননীয় খোলাসন মা বাবার খেদমত খতরা, স্বামীরও খেদমত খতরা, স্বামীর আর আওলাদর খেদমত লাগিয়া আল্লাহর বন্দে নমাজ বন্দেগি বিলকুল আদায় করে না। কইতা দিকিতা করতাম রে বউ, নবীজির হদিস শুনছি আর আগর মই মুরব্বী কইছুন স্বামীর খেদমতে ব্যস্ত যাইমু, আমার এটা নমাজের টাইম নাই। কত বড় যুক্তিবাদী আন্দাজ খতরা নেই, স্বামীর খেদমতে ব্যস্ত যাইমু আর নমাজ দিকিতা করতাম, ইলা যুক্তিবাদী নয়া বারইন না জানি। এর লাগি স্বামীর খেদমত করিয়া জন্য তো যাইতা আল্লাহর ইবাদত তো আদায় করা লাগবো, লাগবো না নিসা বকল, আল্লাহর কর্ম আদায় করা লাগবো। আল্লাহর ইবাদত করিয়া স্বামীর খেদমত করিও, আল্লাহর ইবাদত করো, স্বামীরও খেদমত করো। স্বামীর খেদমতর প্রয়োজন, আল্লাহর ইবাদত ছাড়িয়া নাই, আল্লাহর ইবাদত করিয়া। এর লাগি বিশেষ করিয়া দেখো কোয়া কিছু মৌত আছে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করতেন তোমরা মরার লাগি দোয়া করিও না বলে, আল্লাহ আর দাঁড়তাম পারিয়া না বা তুমি নেওগি। কোনো মানুষে আগর কোনো বয়স্ক
মা বই নহলে কোনো সময় গুছা হইলে হইতা আল্লাহ আমারে আর কোনো গালি এখান দিও তা হইতা না হই দিতা, তবে নিষিদ্ধ। আমরা কোনো সময় যত বড় মুসিবত আল্লাহ তুমি মারিলাও ই দোয়া করতাম না, নবীজিয়ে না করছেন। আমরা দোয়া করতাম আল্লাহ যেদিন তুমি আমারে নিবাই ইমানের উপরে সাবিত কদম করিও হোক আল্লাহুম্মা আমিন। দোয়া করতাম রব্বুল আলামিন যেদিন তুমি আমারে নিবাই বালা মৌত আমারে দিও। দেখো কিছু মৌত আছে যদি আল্লাহর বন্দা বান্দি মারা যায় ই দুনিয়ারও সার্থক আর মরাটাও সার্থক। এক মৌত হইল দেখো ফাস্টা হাদিস শরীফের মধ্যে আইছে 5 জন মানুষের মৃত্যু হইল সুহাদার দরজা পাইবা। এক গুড়ো মানুষ যারা গড় দসিয়া বা গড় জ্বলিয়া মারা যায়, গড়ের ভিতরে আসলা ওলা অবস্থায় সারা জ্বলি গেছে, অথবা গড় আখতা দসি গেছে আর অন্য সারা মারা গেছে, এরা শহীদ হোক সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা পাইছো। মা বোনিতে যদি আওলাদ জন্ম দেওয়ার সময় মারা যায় এরারে আল্লাহর যাতে শহীদর মর্যাদা দিন সুবহানাল্লাহ। ডুবিয়া যদি কেউ মারা যায় এনরে আল্লাহ শহীদর মর্যাদা দিন সুবহানাল্লাহ। জোরে হোক না সুবহানাল্লাহ। সেম তদ্রু যদি ছোট কোনো বাচ্চা মারা যায় নাবালিগ অবস্থায় আল্লাহ শহীদর দরজা দিন, অর্থাৎ এ তো আর মূলত জন্নতি সুবহানাল্লাহ। এর খবর কোনো সওয়াল জবাব নাই। সেম তদ্রুপ হাদিস শরীফের মাঝে আইছে যদি আল্লাহর কোন বান্দা বান্দি যদি জুমার রাত বৃহস্পতিবার দিবাগত রজনীতে আল্লাহর কোন বান্দা বান্দির যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর সেই বান্দা বান্দির আল্লাহর যাতে শহীদি দরজা দিবা সুবহানাল্লাহ। ডেইলি রাত্রে এশার নামাজের পরে যদি আল্লাহর কোন ইমানদারে সূরা মুলক যদি তিলাওয়াত করেন তাবারাকাল্লাযী হামেশা একদিন নাই আইজ ওয়াজ উনছুন খাইলে সবাদে কতরা রে খাইল ওয়াজ উনছি মুফতি আখের হইলা রাগ কষলার বাদে ওয়াজ কষলা আইজ ফুড়িলাই আর এর বাদে যদি আর ভড়ইন না তে দরজা ভাইবা কি নাই তা আমি কইতাম পারিয়েন না। ডেইলি ভোড়া লাগবে আমল করতে হামেশা। আমার যেদিন বাল যেদিন গুম ছাড়িছে এদিন তাজুদ, আর ই বছর আর গুমও ছাড়েন না তাজুদর নাই, ই এমাদতে খামাইত না। আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে চেষ্টা করতা। আল্লাহর মায়ার বন্দেগান সেম তদ্রুপ যদি রমজান শরীফ আল্লাহর কোন বন্দা বান্দি মারা যায় আল্লাহর যাতে তানে মর্যাদা দিবা সুহাদা হলর সুবহানাল্লাহ। এনর খবরর কোন আযাবি রমজান হইতো না, সওয়াল জবাব নাই সুবহানাল্লাহ। সেম তদ্রুপ যদি আল্লাহর কোন বন্দা বান্দি হজর ইরাদা করছেন দাখিল করিলাইছেন ফরজ হজ যাইতা ওলা অবস্থায় আল্লাহর বন্দার মৃত্যু হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর বন্দার নামা আমলের মধ্যে প্রত্যেক বছর মকবুল একটা হজর সওয়াব নামা আমল আল্লাহ দিব সুবহানাল্লাহ। আর এই বন্দারে আল্লাহ মাফ দিলেইবা এনর কবরক কোনো সওয়াল জবাব নাই। ঠিক বিপরীত কিছু মৃত্যু আছে আল্লাহর কাছে আমরা ফানা চাইতাম রব্বুল আলামিন আল্লাহ তুমি এই মৃত্যু দিও না, যেমন সুইসাইডর মত। কোন মানুষ আছে যুবক আর যুবতী কোন সময় একজন আর একজনের উপরে পাগল হইয়া মারা যায় নানি। যুবকে আবদার করতেন ও মেয়েটারে আমারে যদি আনিয়া দেও না তে আমি ফাঁস লাগি মরি যাইমু। বাড়িত মাতি সইনি বাড়িত দিছই না, আনাইলে দেখছইন ই দয় বাড়ির লগে বিলকুল মিল খায় না। ছেলেরে বুঝাইয়া কইছেন বাবা এর চেয়ে বালা এক মেয়ে তোমারে আমরা আনি দিমু। বলে না আমি আর দেখান কইছি গিয়া খবর কইও যদি খালি হিগুর বিয়ার ডেট ঠিক হয়ে যায় তে পরের দিন আমারে গাঙ্গর সর তাকে গিয়া আনতা। যদি ইলা কোনো যুবক এবং যুবতী মৃত্যু যদি ফাঁস লাগিয়া মারা যায় এই নার মুসলমান রইছেননি, ইসলাম রে ত্যাগ করিলাইলা, ইসলামর কথার অনুসর উল্টা চলি যাইলা, এর লাগে আল্লাহর নবী ফানা চাইত্রা নবী দিয়ে কইত্রা ফানা চাইও সুইসাইডর মত থাকি যাতে আত্মহত্যার মরণ থাকি তোমরা বাঁচিয়া থাকো। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন। আরো কিছু মৃত্যু আছে যে মৃত্যু হইল অ্যাক্সিডেন্টর মত। মানুষে আমরা যখন দোয়া করি ফরজ নামাজের পরে বা গাড়ি তোলার সময় আমরা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ি, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ফড়িয়া উঠি ফড়ি নিনানা। হাদিস শরীফ আইছে কলিমা ফড়িয়া উঠো কোয়া যদি আল্লাহর কোনো বান্দা বান্দি ট্রেনও প্লেনও জাহাজও
গাড়ি টুটার সময় কলিমা পড়িয়া উঠে, আর ও গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহর বান্দা বান্দি মারা গেলে কলিমা নসিব হইব। সুবহানাল্লাহ। সেম তদ্রুপ আল্লাহর কাছ থেকে আপনি ফানা সাকবা রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমার অ্যাক্সিডেন্টর মউত দিও না। যেদিন তোমার মন চাইব আল্লাহ, এদিন আমার ইমানর হালতে তওবা নসিব করিয়া, কলিমা নসিব করিয়া, ইমানর উপরে খাতিমা বিল খায়র করিয়া হোক, আল্লাহুম্মা আমিন। ও ভাইলা, এক ডিপার্টমেন্ট এখন মৃত্যু হইল কয়েক ধরনের আছে। দেখো, আম্বিয়া কেরামগণের মৃত্যু যেমন, আপনার আমার মৃত্যু কিন্তু তেমন নাই, সমান নেই। আম্বিয়া কেরামগণের মৃত্যু আমাদের মৃত্যু সমান নাই। আম্বিয়া কেরামগণের মৃত্যুর পরে যে জায়গার মধ্যে ইন্তেকাল করছেন, সেই জায়গার মধ্যে দাফন করা হইছে। সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন, কামলিওয়ালা নবী মা আয়েশা সিদ্দিকার হুজরার মাঝে আসলা, এর লাগি নবীর রওজায় আতর বর্তমানে যেন আছে, এটা মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারক। সুবহানাল্লাহ। এখন আপনার আমার তেমন নি, আমরা বাড়ির যেন মরি হুয়াইতে কইবানে বলে বাদিরে তার বিছনার তলে হারাই দি হইবানি বা বলে বাবা আনো যাইতাই রে বা, সারাদিন দেখি দন কামাইয়া দিলা চকির তলে থইলি, আর এর বাদে আখতা আখতা গেউ কোনো বইয়া বইয়া জিয়ারত কর্মগুণ তাকে উঠিয়া না। আমরা ইসলামে কইয়া দিছে আলাদা জায়গা আছে, সেই জায়গাত নেওয়া লাগ। সেম তদ্রুপ আল্লাহর মায়ের বন্দেগান, দেখো আউলিয়া কেরাম মখল যারা, তাদের মৃত্যু আমাদের মৃত্যুর সমান নাই। আউলিয়া কেরাম মখলে তারার মৃত্যুর আগে আল্লাহর পক্ষ থেকে ইলহামি মারফতে সংবাদ পাইন, তারা সিগনাল পাইন, রেড সিগনাল পাইন। দেখো যে মানুষ ড্রাইভার আর রেড ড্রাইভার নাই, নতুন মানুষ যদি গাড়ি উঠে আর মনে করো আমরা আসাম ছাড়ছে, মুম্বাই ক্যালকাটা বা আপনার দিল্লি গেছে, গিয়ালে ড্রাইভার দেহে তো উদ্বাইব সবুজ লাল সিগনাল আছে। আপনারা যারা গেছে, নতুন কোনো মানুষ যদি উনি সিগনাল তাই উদ্বাইবানি, তার জানা নাই। ওলা মর্যাদাত গিয়া পৌঁছার পরে আল্লাহর মায়ার বন্দা হলরে আল্লাহর যাতে সিগনাল দেন সময়ের আগে, সেই সিগনাল বুঝবাইয়া আল্লাহর মায়ার অলি হলে বুঝতে পারোই না আমার জমিনের সফর শেষ। এর লাগি আল্লাহর যত বড় বড় বুজুর্গান দিন হল গেছেন, খাজা বঈনুদ্দিন চিশতি, শাহজালাল মজরুদ্দে মনি, আব্দুল কাদের জিলানি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজদ্দিদ আল ফেসানি, এরা জমিন তাকি যাওয়ার আগে এরার দ্বিতীয় সানি খলিফা যাইন, এনরে তান মাথার বাগড়ি দিয়া জুব্বা মুবারক দিয়া পুরা ওসিয়ত নামা করিয়া কইয়া গেছেন, আমার পরে আমার মুরিদা নখলর খেয়াল রাখিও, আর আমার জমিনের সফরের সময় হয়ে গেছে শেষ। সুবহানাল্লাহ। 3 নম্বর ক্যাটাগরির মধ্যে আমরা যারা আছি, আমাদের মধ্যে কিছু মানুষ আছেন যারা আবিদিন জাহিদিন, ইবাদত করনেওয়ালা মানুষ যারা, দেখুন জানি বয়স্ক মানুষ এখন হয়তো কম, আপনি এখন যারা বয়স্ক মানুষ আছেন আপনারা ধ্যান লাগা কোয়া ইলা এক সময় আসলো বা এখনো আছে, বহুত বয়স্ক মানুষ বৃদ্ধ হওয়ার পরে আবু আল্লাহর বন্দা বালাবালি চলাফেরা কতরা সব আওলাদ ফুড়িন তোরে ডাকিয়া নিয়া কইন, আমার আওলাদ রে আমি জাগা তোমরারে বাটিয়া দিলাইতাম, হুয়ান ফুড়িন তোরে সাথী দিলাইছি, আর একজন আলিম বা একজন মানুষ তোমরা সাইবস্তরানো জাগা আগলাইয়া দিতাম, আমার আর জমিনও বেশি দিন আমি থাকতাম না। ইলা বহুত মানুষ কইতা পারো নি যাব কি তার লাগি আল্লাহর বন্দার আলামতে আল্লাহর বন্দা কিছু নিশান পাইব, যে নিশান দ্বারা বুঝবো আমার এই জমিনের সফর শেষ। 4 নম্বর ক্যাটাগরির মানুষ হইলাম আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মধ্যে এই বিষয়ে কোনো জ্ঞান নাই, আমরা কোন দিন মর্মই কথা হয়তো 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার আগেও আমরা জানিনি, হেরাও জানেন না মৃত্যু কোন সময়, কিন্তু নিশান ভাইন বলে আমার সময় শেষ হয়ে গেছে। আল্লাহ ইলহামর মারফতে হোক আর আল্লাহর মায়ার বন্দা ওগুলোরে কোনো সিগনাল দেন, রেড সিগনাল দেন, আমার গোলাম রে তুমি আরে আমি আল্লাহ দিছিলাম, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি জমিন তাকিয়াই দিতাই। সেম তদ্রুপ আমরার মৃত্যুবরণের সময়
দেখো মালাকুল মউত আজরাইল আল্লাহর একজন প্রেরিত ফেরেশতা আমরা সম্মুখ সবর সামনে আইন নিন আমরা সারার সামনে তাই নাইবা ইখতিলাফ আছেন দেখো দুনিয়া সব জিনিস ঘুষ আছে সারা জিনিস ঘুষ দিয়া মিলে বেশিরভাগ জিনিস এখন পয়সা দিয়ে মিলে বা ঘুষ হইলে পাওয়া যায় 2 নম্বর 1 নম্বরও আছে 2 নম্বরও আছে আচ্ছা কোনটান টাকা যদি বেশ করি যারার কোটি টাকা আছে 15-20 লাখ ক্যাশ যদি খবর লইয়া যায় বা মরণের সময় আজরাইল দে বলে বাবা 20 লাখ লইয়া যাওয়ারই সে তাইও না আরো কয়দিন বাসি মানবানি জি বলে বউ দৌলত আছে রে বউ 1 নম্বরে খামাই আর 2 নম্বরে খামাই এটা তো আমার ব্যবহার বিচার আল্লাহ করবা তুমি অন্তাকি টাকা 50 লাখ লইয়া যাও গোর দরজা বানাইও আর আমার দ্বার কয়দিন লইও না ইন কিতাব জৈনিক গুছে মানবানি আল্লাহর মায়ার বান্দা আল্লাহর ফেরেশতা মালাকুল মউত যখন আপনার সম্মুখের মধ্যে আইবা পৃথিবীর কোন শক্তি আপনার এই জমিনও আর রাখতে পারত নাই আমার আল্লাহ কুরআন আল কারীমের মধ্যে দলিল দিতরা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন সুবহানাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর সময় আমরা রইব ওয়ার সময় পৃথিবীর কোন শক্তি আটকাইতে পারত নাই সামান্য আগে দিও যাইতো নাই ঘরে দিও যাইতো না ঠিক টাইমে আমার রূহ লইয়া যাইবা সুবহানাল্লাহ আল্লাহর এক গোলাম নাম হইল সাদ্দাদ আপনারা নাম শুনছিলেন সাদ্দাদ জান্নাত বানাইছিল কিতার লাগি বলে বেস্ট বানাইছিল তার মনে বড় আশা আল্লাহ দৌলত দিসলা শক্তি দিসলা জান্নাত বানানির পরে যেদিন বানানি শেষ হয়ে গেছে অর্ডার করছে আমি সাদ্দাদ আইজ আমার ব্যস্ত গিয়া সবর কর্ম দরজার সামনে গিয়া ঢুকি যাইতো সময় আল্লাহ পাঠাইছেন ও মালাকুল মউত আজরাইল যাও আমার গোলাম সাদ্দাদ আমার নাফরমান ও মুহূর্তে যাও গিয়া তার রূহটারে তুমি কবজ করে লইয়াও মালাকুল মউত আজরাইলে কইলা রব্বুল আলামিন আল্লাহ পৃথিবীর জমিন তাকি কোটি কোটি তোমার বান্দা বান্দি ওগুলোর রূহ আমি কবজ করলাম বড় আশ্চর্য লাগলাম 2 দিন 2টা সময় আল্লাহ কইলা খোসাইন কোন দিন বলি আল্লাহ একদিন হইল নদীর দরিয়ার মধ্যখানে একটা তক্তার মাঝে মা জননী সন্তান দেখালে জন্ম দিছে জন্ম দেওয়া শেষ ই মা জননীর রূহ তুমি আমারে দিয়ে কবজ করাইছো ও আল্লাহ আমি বড় চিন্তিত ছিলাম ই সন্তানটারে খে লালন পালন করলো খে খাবাইলো ই নদীটা কি খে উঠাইলো না ই বাচ্চাটা মারা গেল আমি তো আর তা জানি না 2 নম্বর হইল আজকে রব্বুল আলামিন সাদ্দাদে সারা জিন্দেগি মেহনত করিয়া জান্নাত বানাইছে কিন্তু তুমি আল্লাহর তো দয়ার সাগর আছে আল্লাহ তারে ভিতরে গিয়া একটাবার ঢোকার সুযোগ তুমি দিলাই না রব্বুল আলামিন জানাইলা ও জি মালাকুল মউত আজরাইল তুমি জানি রাখো আমার 2 বান্দার প্রস্তাব তুমি আমার কাছে দিছো শুনো তার বিবরণ আমি আল্লাহ তো রহমান রহিম দয়াময় আমার বান্দা বান্দিরা আমি দয়া করি কিন্তু শুনো কত দয়া আমার আছে মা জননী জন্ম দেওয়ার পরে যখনই বাচ্চাটারে রাখিয়া মা মারা গেছেন ও তক্তাটারে আমি আল্লাহর যাতে নদীর বাতাস দিয়া দিয়া নদীর কিনারাত নিছি কোনো মানুষ নাই জঙ্গলের মাঝে একটা বাগুনি আইছে বাচ্চাটারে মুখ দিয়ে কামড় মারি উফরে নিছে ও বাগুনিয়ে দুধ পান করাইয়া বাচ্চাটারে বড় করছে বাচ্চা যখন বড় হইছে উপযুক্ত হওয়ার পরে বাগুনিয়ার মারছে না আমি আল্লাহ ই ক্ষমতা দিছি না বাচ্চাটা বড় ইয়া দৌলতর মালিক হইছে শরীরের মধ্যে ক্ষমতা হইছে আমি আল্লাহর নাফরমানি আরম্ভ করছে খুদাই দাবি করছে জান্নাত বানাইছে আমি আল্লাহর উল্টা ও তার নাম হইল সাদ্দাদ যে আজকে তোমার সামনে আমি আল্লাহ অত দয়া করার বাওজুদ আমার যে নাফরমানে অত নাফরমানি করছে হোসাইন তারে তুমি আমি জান্নাত দেখাইতাম নি মালাকুল মউত আজরাইলে জানাইলা রব্বুল আলামিন আল্লাহ যদি জানতাম এই সেই নাফরমান যারে তুমি অত নিয়ামত দিছো অত দয়া করছো
আল্লাহ আমি আইতে দেরি হইছে, কিন্তু আবার পরে অত সময়ের আগে তার রূহটা নিলাম, মনে আমি আরো আগে। সুবহানাল্লাহ। আমরা যারারে আল্লাহ শক্তি দিছেন, দৌলত দিছেন, জ্ঞান দিছেন, বুদ্ধি দিছেন, ভাই মুসলমান, আমাদের শক্তি একদিন থাকতো নাই, থাকবো নি। আপনারা চিন্তা লাগান, জানি আমি ছোটবেলা আমার শরীর দেখতে বড় মায়া আসলো। আমরা যারা সব ছোট থাকতে, আমরা যারা বয়স একদম কম ছিল, তখন খালা ওই আর দোলা ওই মানুষ আপনারা দেখি আনলে মায়া দিছই না, নাতি হইয়া, বাই হইয়া, বাতি হইয়া, ওলাদ হইয়া দিছই। আরো যখন বড় হয়েছি, ওহার পরে আমার শরীর আরো সৌন্দর্য বাসিতে, তখন মানুষে দেবা লাগছে না। আমার দিলের মাঝে একটা মহব্বত আইছে, মানুষরে আমিও মায়া করছি, তারাও করছেন, বলা নানি দুনিয়া। এরপরে একদিন আমার শরীরের শক্তি যখন ক্ষমা ধরছে, আমার ঘুষ তখন জুলা আরম্ভ হয়েছে, হাড্ডি বারণি আরম্ভ হয়ে গেছে। ভাই মুসলমান, আমার শরীরের ক্ষমতা যেটা আছে, এটা একদিন থাকতো নাই, এটা একদিন আস্তে আস্তে আল্লাহর দাতে লইয়া যাইবাগি। তো নাই থাকতে, ক্ষমতা থাকতে তুমি আল্লাহর গোলামি করো। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ার বন্দেগান, এর লাগি মৃত্যুর লাগি আমরা আল্লাহর কাছে দোয়া করতাম। দেখো আল্লাহর মায়ার বন্দা, যেন নাম হইল হযরত আল্লাহর মায়ার গুলাম কে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমরা নবীদের কাছে সেম তদ্রুহুল রুটিন অনুযায়ী আইছো। মালাকুল মউত আমরা নবীর কাছে আইছুন, পৃথিবীর কোন মানুষের সামনে আইয়া ইজাজত লইছুন না, কিন্তু আমার নবীর খেদমত আওয়ার পরে মালাকুল মউত আইয়া জিকার করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আপনার ঘরের মধ্যে আইতাম, নবী আপনি ইজাজত দিলে আপনার ঘরে ঢুকতাম। হোক সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ জানাইছেন, মালাকুল মউত আমার খাদিম জিবরিল আমার কাছে আইত্রা, একটু অপেক্ষা করো। জিবরিল নবীদের খেদমত আইসো নাইয়া সালাম দিছেন। সুবহানাল্লাহ। সালাম দিয়া জানাইলা, নবী গো, রব্বুল আলামিনে আপনারে সালাম দিছেন আর জানাইছেন, ইখতিয়ার দিছেন, হাবিব যদি আপনি জমিনও তাকতা চান, আল্লাহ আপনারে হায়াত দিবা, আর যদি চাইন আপনি তাকতা না, আল্লাহর দাতে আপনারে জমিন তাকে নিতা। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমার সাহাবায়ে কেরাম রে, আমি নবী জমিনও থাকতে হায়াতে জিন্দেগির মাঝে যেমনি ভাবে আমার উম্মতের জন্য ভালো, আমি নবী জমিন তাকে যাওয়ার পরে মদিনার জমিনও থাকলে আমার উম্মতে আয়া জিয়ারত করব, তেমনি ভাবে তাদের জন্য ভালো। সুবহানাল্লাহ। জিবরিল আয়া ইজাজত লইলা, মালাকুল মউত কেছেন আল্লাহর হাবিবের সিনা মুবারক যখন গিয়া হাত রাখছেন, মালাকুল মউত আজরাইলে যখন হাত রাখছেন, আল্লাহর হাবিবে ফরমাইন, ও মালাকুল মউত আজরাইল, খোসাইন আমার সিনাত কিতা রাখলাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাত রাখছি। নবী দিয়ে ফরমাইন, মালাকুল মউত আজরাইল রে, আমি বুঝতে পারি আর যেমন উহুদের পাহাড় তুমি আমার সিনাত তুলছো। সুবহানাল্লাহ। নবী দিয়ে খান্দন আরম্ভ করলা আর জানাইলা, ও মালাকুল মউত আজরাইল, আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, আমার উম্মতরে তুমি যা কষ্ট দিবাই সব দুঃখ আমি নবীদের কাছ থেকে আজকে নেও, আর কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহটা যখন আনবাই তখন আমার উম্মতে যেন কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে যখন ফরমান, মালাকুল মউত আজরাইলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব আপনি জানিয়া রাখো, কোয়া আপনার উম্মত যারা ইমানদার হইব, আল্লাহ মানব, নবী মানব, আল্লাহর ডর যাদের দিল থাকবো, নবীর মহব্বত যাদের দিল থাকবো, ইমানদার জমিন তাকি যাইতে সময় আমি মালাকুল মউতে যখন রূহটা কবজ করমু, ওলা কম কষ্ট হইব জেলা কোনো হরুতারে কোনো মা বাবায় দরিয়া সিভা মারলে, ই হরুতায় মায়ার নজরে সিভা মারলে কোনো কষ্ট পায় না, জেলা মুস্কি একটা আশা দে নিনা না। ওলা নবী গো, আপনার ইমানদার উম্মতর রূহটা কবজ করতে তারা কোনো কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আর যারা ইমানদার নাই, আল্লাহ মানত নাই, নবী মানত নাই, তারার রূহটা যখন আমি মালাকুল মউতে কবজ করমু, তখন চিনা তাকি খাসি বাহির করিয়া আনতে যেমন কষ্ট লাগে, বেঈমান মুনাফিক ফাজিরর রূহটা বার করতে ওলা কষ্ট হইব। এর লাগি দেখুন জানি মানুষ মৃত্যুবরণের সময় কোন মানুষে মুস্কি হাসি দিয়া মারা যায়, আর কোন মানুষ মৃত্যুবরণের সময় মুখে দিয়া নাকে দিয়া ফেনায় আইনি। আল্লাহর মায়ার বন্দেগানের লাগি আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা আমরার দিল রাখতাম। সব রাজি আসিনি, মরার কথা আলোচনা করুন জানি, মৃত্যুর ডর আল দিল আনিয়া নমাজ পড়ুন জানি, মা বাবার খেদমত করুন জানি, জুয়া জিনা তাকি বাসিয়া তাকুন জানি, ডাকসর কারবার তাকে হরণ জানি। ইয়া আল্লাহ, আল্লাহর দাতে আমরা যুবক যারা আছেন, যুবক সমাজ রে হারাম অবৈধ কারবার তাকে হেফাজত করতে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ